ক্যাপাসিটি চার্জের কথা বলে, ভুয়া বিদ্যুৎ কেন্দ্রের কথা বলে, ভুয়া গ্যাস ক্ষেত্রের কথা বলে বারংবার আমাদের গ্যাসের দাম এবং বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। আমাদের সরকার, তারা যে একটি নির্বাচিত সরকার, তারা একটি বিজ্ঞপ্তি দিল যে ভুতুরে বিদ্যুতের বিল নিয়ে কথা বলা যাবে না। তিতাস গ্যাসের সামনে এসে দাঁড়ানোর আমাদের মূল কারণ হলো, আপনারা জানেন যে একটা লম্বা সময়, গত প্রায় 2 সপ্তাহ ধরে ঢাকা শহরের কোথাও গ্যাস পাওয়া যাচ্ছে না। অবশ্য বারবার মন্ত্রীরা বলছেন যে অল্প সময়ের মধ্যে নাকি তা ঠিক হয়ে যাবে, কিন্তু আপনি যদি লক্ষ্য করেন বাংলাদেশে এই ঢাকা শহরে কোনো এলাকাতেই দিনের একটা লম্বা সময়ে আসলে গ্যাস পাওয়া যায় না, কখনোই পাওয়া যায় না। কিন্তু 2 চুলার জন্য 1080 টাকা এবং 1 চুলার জন্য 900 টাকা এটা আমাদেরকে দিতেই হয়। আমরা গ্যাস পাই আর গ্যাস না পাই, এই বিলটা আমাদেরকে সবসময় দিতে হয়েছে। বন্ধুগণ, একই সময় আপনারা দেখেছেন কিভাবে তেলের সিন্ডিকেট করে, পাম্পে তেল নাই সেই সংকট তৈরি করে কিভাবে তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। আপনারা একই সময় দেখছেন যাদের বাসায় গ্যাসের লাইন রয়েছে, সেই গ্যাসের লাইন থাকা সত্ত্বেও আজকে সবাইকে সিলিন্ডার নিতে হচ্ছে রান্না করার জন্য। এবং একই সময়ে আমরা দেখলাম সিলিন্ডার গ্যাসের দাম 70 টাকা বাড়ায় দেওয়া হলো 2 ঘন্টার নোটিশে। বিকাল 3টার দিকে একটি প্রজ্ঞাপন আসলো এবং সেই প্রজ্ঞাপন বলল যে আজকে 6টা থেকেই নাকি সিলিন্ডারের দাম বেড়ে যাবে। তাহলে আমি যদি প্রশ্ন করি, এই সিলিন্ডার ব্যবসায়ীরা তাদের যে সিলিন্ডারগুলো, সেই সিলিন্ডারগুলো তো পূর্বের দামে কেনা, তাহলে 2 ঘন্টার নোটিশে যখন আপনি 70 টাকা বাড়িয়ে দিচ্ছেন, এই লাভ আসলে কার পকেটে যাচ্ছে? এই একইভাবে আমরা শেখ হাসিনার আমলে লক্ষ্য করেছি, ক্যাপাসিটি চার্জের কথা বলে, ভুয়া বিদ্যুৎ কেন্দ্রের কথা বলে, ভুয়া গ্যাস ক্ষেত্রের কথা বলে বারংবার আমাদের গ্যাসের দাম এবং বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এবং আমরা লক্ষ্য করেছি আজকে এই দামগুলো যখন বৃদ্ধি হয়েছে তখন কোনো প্রকার জনগণের অংশগ্রহণ মেনে নেওয়া হয়নি। একটি গণশুনানি করার কথা, এসবের দাম বৃদ্ধি করার কথা শুনানি করে, কিন্তু আমরা লক্ষ্য করেছি নামকাস্ত অর্থে শুনানি করে বারংবার গ্যাস, বিদ্যুৎ এবং জ্বালানির দাম বাড়ানো হয়। আমরা গতকালকে লক্ষ্য করলাম আমাদের সরকার, তারা যে একটি নির্বাচিত সরকার, তারা একটি বিজ্ঞপ্তি দিল যে ভুতুরে বিদ্যুতের বিল নিয়ে কথা বলা যাবে না। যদি ভুতুরে বিদ্যুতের বিল নিয়ে কেউ কথা বলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমরা লক্ষ্য করলাম আমরা সাফারার হব, আমরা কষ্ট সহ্য করব, কিন্তু তারপরও আমরা কিছু বলতে পারবো না, জনগণ কিছু বলতে পারবে না, জনগণকে মেনে নিতে হবে তাদের কথা। এই হইল আজকে আমাদের অবস্থা। বন্ধুগণ, আমরা খুব সহজে বলতে চাই, যতক্ষণ না গ্যাসের সার্ভিস দিতে পারবে সরকার, ঠিকঠাক মতো 24 ঘন্টা গ্যাসের সার্ভিস দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত এই গ্যাসের বিল নেওয়া যাবে না। এবং এই গ্যাসের বিল 2 চুলার জন্য 1080 কিংবা 1 চুলার জন্য 900, এটা ঠিক রাখা যাবে না। যতক্ষণ সার্ভিস দিবে ততক্ষণের বিল নিবে, এর বাইরে কোনোভাবেই এই বিলকে নির্দিষ্ট করা যাবে না। এবং একই সাথে আমরা দাবি তুলতে চাই, অবিলম্বে এই যে অদক্ষ এবং যে অব্যবস্থাপনা, এর দায় কোনোভাবেই জনগণের উপর চাপানো যাবে না। এলএনজি গ্যাসের দাম বাড়ানো হয়েছে, আমরা শুনতে পাচ্ছি সামনে আবার গ্যাসের দাম বৃদ্ধি করা হবে। এবং একই সাথে বিদ্যুতের বিলের যে ভুতুরে অবস্থা, সেই অবস্থাও শেষ করতে হবে। কারণ সেই অবস্থা যদি শেষ করা না হয়, তাহলে এই বিদ্যুতের বিল যদি চলতে থাকে, তাহলে আমাদেরকে ধীরে ধীরে আরও কঠোর কর্মসূচির দিকে যাইতে হবে। আপনি গাজীপুর সাভারের দিকে যান, একের পর এক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, গ্যাসের অভাবে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা একসময় শুনেছি এই রাজনৈতিক দলগুলোর মুখে আমরা নাকি গ্যাসের সাগরে ভাসছি, আমাদের মাটির নিচে নাকি শুধু গ্যাস আর গ্যাস। কিন্তু আজকে আমাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকরা চাকরি হারাচ্ছে, আবার একই সাথে ঘর বাড়িতে গ্যাসের দেখা নাই। এই যে অবস্থা, এই অবস্থা দ্রুত সময়ের মধ্যে সমাধান করতে হবে। কিন্তু সমাধান করার নামে কোনোভাবে জনগণের উপর নতুন খরচের বিল চাপিয়ে দেওয়া যাবে না।